কিন্তু এই প্রতিবন্ধী মানুষগুলো এখানে একত্রিত হওয়ার পিছনে কোনো সরকারের কিন্তু কোনো কন্ট্রিবিউশন ওইভাবে সরাসরি নেই। এই জায়গাটাতে যারা কাজ করে তারা হলো প্রতিবন্ধী মানুষদের সংগঠন। এটি ইউএনসিআরপিডিতে এটা বলা আছে, অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। দেয়ার ইজ এ 3 টাইপস অফ অর্গানাইজেশন work for the disabled people. One is for disabled people, one is with disabled people. Like a development NGO also for inclusion যারা কাজ করে তারাও প্রতিবন্ধীদের জন্য বলে যে তারা কাজ করে, বিকজ দেয়ার ইজ এ টার্গেট অফ দি ডোনার ফান্ড। এবং গভর্নমেন্টের যদি সরকার যদি এখন 5,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করে, দেখা যাবে যে এখানে 5,000 এনজিও হয়ে গেছে, তারা সবাই প্রতিবন্ধীদের জন্য কাজ করবে। কিন্তু তাদের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সরকারের 5,000 কোটি টাকা নেওয়া। এইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠনগুলো আছে, যেটা অফ ডিসেবল পিপল অর্গানাইজেশন আছে, তাদের সাথে কিন্তু বাংলাদেশের সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পৃক্ত। এই সংগঠনগুলো একটি ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হিসাবে এটাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে ইউএনসিআরপিডিতে। ইউএনসিআরপিডিতে আই ওয়াজ ওয়ান অফ দি মেম্বার অফ দি ড্রাফটিং কমিটি। এই সিআরপিডিতে আপনার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনকে বলা হয়েছে যে যে কোনো ডেভেলপমেন্ট কোঅপারেশন হোক, যে কোনো উন্নয়ন কাজ হোক না কেন, সেখানে আপনি এ বি সি কে আপনি আনতে পারেন, নাও আনতে পারেন, কিন্তু আপনাকে ডিকে ইনক্লুড করতেই হবে। এটা বাধ্যবাধকতা রয়েছে এখানে। ডি হচ্ছে অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। ডি হচ্ছে নারীদের যেমন সংগঠন, নারীদের সংগঠন না হলে পৃথিবীতে নারী অধিকার হতো না, আসতো না। ঠিক একইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটা আজকে যে কথা হচ্ছে, তাদের অধিকারের কথাটা যে বলা হচ্ছে, এটা কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কারণে। আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনে যদি যে কাজটা করছে, যেমন প্রবেশগম্যতা, আপনি ভৌত অবকাঠামোর কথা বললেন, আশা